সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনি আপনার জীবনে যদি একা একা বিজয় অর্জন করতে চান তাহলে ভিডিওটি আজকে আপনার জন্য। আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছেন, খুব হতাশার মধ্যে চলে গেছেন, খুব ডিপ্রেশনে চলে গেছেন। এক এক করে আপনার সমাজের, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব সবাই আপনার বেকারত্বর সুযোগ নিয়ে সবাই কেন যেন আপনার থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ আপনাকে সবাই পিস দিয়ে দিচ্ছে। কেউ আপনাকে সহযোগিতা করার জন্য আসতেছে না, কেউ আপনাকে ভরসা দেওয়ার জন্য আসতেছে না, কেউ আপনার খবর নেওয়ার জন্য আসতেছে না, সবাই আপনাকে পিস দিয়ে চলে যাচ্ছে। তাই বলে আপনি খুবই হতাশার মধ্যে পড়ে গেছেন। আপনি মনে হচ্ছে যে নিজের কাছে একটা যন্ত্রের মতো আপনার জীবনযাপন চলতেছে। কিন্তু আমি সেই জায়গা থেকে আপনাকে একটা আশ্বাস দিতে চাই, যদি এমন হয় যে সমস্ত মানুষগুলা আপনার চতুর্দিক থেকে এক এক করে সরে যাচ্ছে, একে সবাই অযোগ্য মনে করতেছে, অদক্ষ মনে করতেছে, আপনাকে সবাই বোঝা মনে করতেছে, সেজন্য চলে যাচ্ছে, তাহলে আমি মনে করব আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। কারণ এই স্বার্থপর দুনিয়ায় এটাই হওয়া স্বাভাবিক, এটাই হবে, এটা সবার সাথে হয়ে আসছে, আপনার সাথে হবে। যদি এমন হয়ে থাকে আপনার জীবনে, তাহলে আপনি বর্তমানে বিশাল বড় একটা আকাশের মতো আপনি স্বাধীন, বিশাল বড় সমুদ্রের মতো আপনি একটা স্বাধীন। এই স্বাধীনতার কারণে, আপনি ফ্রিনেস থাকার কারণে আপনি আপনার জীবনের একটা লক্ষ্য স্থির করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন। তাহলে দেখবেন যে আপনার জীবনে একটা গতি, আপনার জীবনের একটা দিগন্ত আপনি সৃষ্টি করতে পারবেন। যেহেতু আপনার পাশে এখন কেউ নেই, আপনাকে কেউ সময় দিতে চাচ্ছে না, আপনিও কাউকে সময় দিতে চাচ্ছেন না, তো সেহেতু আপনার কাছে এখন সম্পূর্ণ সময়, মাইন্ড, মেন্টালিটি আপনার কাছে এখন আছে। সেটাকে আপনি কাজে লাগিয়ে আপনার জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এখন কিভাবে নিয়ে যাবেন? আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো একান্তভাবে আপনার নিজের বিবেক নামে আদালত, সেই আদালতে আপনি আজকে সেলফ ডিক্লারেশন লিখবেন একটা কাগজের মধ্যে। খুব রাত্রে যখন গভীর হবে, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যাবে, তখন আপনি লিখবেন আপনার জীবনে কোন কোন ব্যর্থতার কারণে আপনি সফল হতে পারতেছেন না, কেন আপনার থেকে মানুষ দূরে চলে যাচ্ছে, আপনি কোন কুকর্ম করতেছেন, কোন খারাপ কাজ করতেছেন, কোন অবৈধ প্রেম ভালোবাসার সাথে আপনি লিপ্ত হচ্ছেন, মেয়েকে আপনি বিরক্ত করতেছেন, কোন অপ্রয়োজনীয় বন্ধুবান্ধবের সাথে আপনি সময় ব্যয় করতেছেন, ক্লাবে সময় নষ্ট করতেছেন। অর্থাৎ আপনার জীবনের সমস্ত ব্যাড হ্যাবিটগুলা আপনি তো নিশ্চয়ই জানেন, সেটা আমি জানি না, অন্য কেউ জানে না, শুধু একমাত্র উপরওয়ালা জানে এবং আপনি জানেন। তো আপনি কোনো প্যারা নেবেন না, আপনাকে কেউ আজকে নিষেধ করবে না, এখন সবাই ঘুমিয়ে আছে। এই মুহূর্তে আপনি আপনার বিবেক দিয়ে, বিবেক নামে আদালত দিয়ে আপনি একটা কাগজের মধ্যে লিখেন সমস্ত অপকর্মগুলা, সমস্ত ব্যাড হ্যাবিটগুলো আপনি লিখেন, যে কারণে আপনি আজকে আজ অবধি পর্যন্ত আপনি সাকসেস হতে পারতেছেন না। লেখা যদি শেষ হয়, রিভাইজ করেন আর কোন কোন আপনার জীবনে কুকর্ম আপনি করে আসছেন, করতেছেন, কি ব্যাড হ্যাবিটের সাথে আপনি অভ্যস্ত, অ্যাডিক্টেড হয়ে গেছেন, সমস্তগুলো আপনি লিখেন। লেখা শেষ হওয়ার পরে আরেকটি কাগজ নেন, সে কাগজের মধ্যে লিখবেন যদি আপনি আপনার জীবনে সাকসেস হতে চান, নিজেকে যদি মেনে ধরতে চান, তাহলে ওই কাগজের মধ্যে লিখেন যে সমস্তগুলো আপনি লিখছেন পূর্বের কাগজের মধ্যে, যে সমস্ত ব্যাড হ্যাবিটগুলা, অপকর্মগুলা, সমস্তগুলো আপনি আর করবেন না। আপনার এই সিদ্ধান্ত যখন আপনি বুঝবেন, যখন আপনি এটা লেখা শেষ হবে, যে পাতাটা লিখছেন, যে আপনার অপকর্মগুলা, ব্যর্থ হওয়ার যে সমস্ত কর্মকাণ্ডগুলো লিখছেন, এটাকে একটা লাইট দিয়ে আগুন জ্বালিয়ে দেন। আপনার চোখের সামনে দাউ দাউ করে এটা পুড়ে ছাই হয়ে যাবে। আপনার চোখের সামনে আপনার জীবনের সমস্ত ব্যর্থ হওয়ার যে সমস্ত কারণগুলা, সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আর যেটা সফল হওয়ার জন্য যেটা শপথ নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, সেটাকে আপনি পকেটে রাখবেন। রেখে আপনি একটা জীবনের একটা স্ট্রংলি একটা লক্ষ্য স্থির করুন, যে লক্ষ্য দিয়ে আপনি আপনার জীবনকে সফল করতে চান। সেটা যেই কোনো লক্ষ্য হতে পারে। আপনি জীবনে কি ম্যাজিস্ট্রেট হতে চান, একজন বড় বিজনেস হতে চান, একজন বড় চাকরিজীবী হতে চান লেখাপড়া করে,
নাকি একজন সেনাবাহিনীর অফিসার হতে চান, নাকি একজন পুলিশের বড় কর্মকর্তা হতে চান, নাকি একজন সুপারস্টার হতে চান, নাকি একজন শিল্পী হতে চান, নাকি একজন বড় ক্রিকেট খেলোয়াড় হতে চান, নাকি একজন ফুটবল খেলোয়াড় হতে চান? অর্থাৎ আপনি কি হতে চান? আপনার কোন জিনিসটা আপনার কাছে কমফোর্ট ফিল হয়, আপনার কাছে যে জিনিসটা আপনার কাছে স্বাচ্ছন্দ্যবোধ মনে হয়, ওইটা আপনার লক্ষ্যটা স্থির করুন। লক্ষ্য স্থির করে যখন লক্ষ্য স্থির করবেন, আপনি ভাবতেছেন যে আমি তো অনেক বড় লক্ষ্য স্থির করছি, আমি কি এগোতে পারবো? আমাকে তো কেউ সহায়তা করবে না। আপনাকে কেউ সহযোগিতা করবে না, তো এখন তো সবাই আপনাকে পিছ দিয়ে চলে গেছে। যখন আপনি সফল হয়ে আসবেন, সবাই আপনাকে ফুলের মালা দেওয়ার জন্য বসে থাকবে। আপনার সুখের দিনে তারা সুবিধা গ্রহণ করার জন্য আসবে। আপনার দুঃখের দিনে কখনো কেউ আসবে না। আর জীবনে কখনো কোনো রাস্তা কখনো রেডি হয়ে থাকে না। আপনাকে আপনার রাস্তার নিজেই তৈরি করতে হবে। রাস্তা এই পৃথিবীর যে সমস্ত সফল মানুষগুলো আছে, অল ওয়ার্ল্ডের কথা আমি বলবো, কোনো সফল ব্যক্তি বলতে পারবে না সে তার পারিবারিক সূত্র থেকে সে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে এবং অর্থ সম্পদ পেয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠিত ব্যক্তি, সফল ব্যক্তি, তারা তাদের নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করছে। তাদের আশেপাশে তারা কখনো মানুষ পায়নি, সহায়তা করার মতো কোনো মানুষ পায়নি। তারা শুধু ধিক্কার পেয়েছে, ডিমোটিভেট হওয়ার মতো কথা পেয়েছে। আমি আপনাদেরকে যদি কোনো বড় বড় প্রতিষ্ঠিত কয়েকজনের নাম যদি বলতে চাই, তাহলে আপনার ইলন মাস্কের কথা যদি বলি, সে তার নিজের চেষ্টা নিজের রাস্তা নিজে তৈরি করছেন। জ্যাক মার্কের কথা যদি বলি, নিজের রাস্তা নিজে তৈরি করছেন। ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে একজন সৌরভ গাঙ্গুলি, একজন ক্রিকেট খেলোয়াড়, সে তার নিজের রাস্তা নিজে তৈরি করছে। এবং একজন হলিউডের বাংলাদেশের একজন সুপারস্টার, কলকাতা গিয়ে মিঠুন চক্রবর্তী একজন সুপারস্টার হয়েছেন, সে নিজের রাস্তা নিজে তৈরি করছেন। এবং বাংলাদেশের সুপারস্টার মান্না মরহুম, যিনি পৃথিবী চলে গেছেন, উনি ওনার নিজের রাস্তা নিজে তৈরি করছেন। এবং আপনার প্রত্যেকটা সেক্টরে যারা বড় বড় পদের মধ্যে আসন গ্রহণ করছেন, প্রত্যেকে তাদের নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করছেন। কেউ কখনো কাউকে রাস্তা কখনো দেখাই দেয়নি। এই পৃথিবীতে, এই স্বার্থপর দুনিয়ায় আপনি কখনো ভাববেন না যে আপনাকে কেউ রাস্তা দেখাই দিবে। তো সুতরাং আপনার রাস্তা নিজে, আপনার সফলতার রাস্তা আপনি নিজেকেই তৈরি করতে হবে। আপনি যখন আপনার গন্তব্যস্থানে যখন আপনি রওনা দিবেন, তখন মানুষ আপনাকে টিটকারি করবে, আপনাকে নিয়ে অবহেলা করবে, আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আপনাকে ডিমোটিভেট করার জন্য যে সমস্ত কর্মকাণ্ড করার প্রয়োজন সে সমস্ত কর্মকাণ্ড করবে, কিন্তু আপনাকে কখনো আশা দিবে না, ভরসা দিবে না, আপনাকে কখনো সঠিক রাস্তা দেখাই দিবে না। তো সুতরাং এই পৃথিবীর কাউকে কখনো আপন মনে করার প্রয়োজন নেই। আর যতক্ষণ অবধি পর্যন্ত সেই লক্ষ্যে সাকসেস না হবেন, ততক্ষণ অবধি পর্যন্ত হাল ছাড়া যাবে না এবং মাঠ থেকে কখনো পালিয়ে যাওয়া যাবে না। অন্ধকার দেখে কখনো পালিয়ে যাওয়া যাবে না। যখন আপনি উঠে দাঁড়াবেন, তখন অন্ধকার পালিয়ে যেতে বাধ্য হবে। বনের সিংহর দিকে তাকান, লায়নের দিকে তাকান, একটা ঈগল পাখির দিকে তাকান। একটা ঈগল পাখি হাজার হাজার মাইল দূর থেকে সে ফোকাস করে। যতক্ষণ অবধি পর্যন্ত সে সফল না হবে, ততক্ষণ পর্যন্ত আর ফোকাস এক চুল পর্যন্ত এদিক সেদিক হবে না। এবং একটি লায়ন যতক্ষণ অবধি পর্যন্ত তার শিকারীকে সে শিকার না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার দৃষ্টি, তার ফোকাস কখনো ক্ষান্ত হবে না এবং তার মনোবল ততক্ষণ পর্যন্ত কখনো ক্ষান্ত হবে না। সুতরাং আপনি যতক্ষণ অবধি পর্যন্ত সফল না হবেন, স্বপ্নের পরিকল্পনার কথা কাউকে কখনো বলবেন না, কাউকে বলাও যাবে না, থেমেও যাওয়া যাবে না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তথ্যবোধক মনে হয়, যদি জীবনকে পরিবর্তন করার মতো যদি কোনো আপনারা মোটিভেশনাল ভিডিও খুঁজেন, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদেরকে এতক্ষণ অবধি পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।